করেছো। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। তো নতুন একটা ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে যে বিধিগুলো গুরুদেব দেয় সেই বিধিগুলোর মধ্যে না কয়েকটা ভুল রয়েছে, যেটা অনেকে না জেনে ভুল করে। যেমন ধরো, তিনটে ধূপকাঠির যে নিয়মটা রয়েছে, ধূপকাঠি যখন জ্বালছো অবশ্যই মনের কথা একটা কি দুটো ঠিক আছে, এর বেশি মনের কথা বললে ঠিকমতো কাজ হয় না, যেটা আমি গুরুদেবের থেকে জিজ্ঞেস করেছিলাম। তো যখন তিনটে ধূপকাঠি জ্বালছো, জ্বালার সময় যেন ধূপকাঠিটা পড়ে না যায়, নিভে না যায়, আর যেন ভেঙে না যায়। তো সেই খেয়াল রেখে কিন্তু তিনটি ধূপকাঠি আমাদেরকে জ্বালতে হবে। এবার হচ্ছে জলের যে বিধিটা, খাওয়ার জল 9 দিন খাওয়ার জলের যে বিধিটা, 9 দিন যখন জলটা খাওয়া হচ্ছে খালি পেটে, তখন কিন্তু সেই জলটা যেন খাওয়ার মানে যে 9 দিন, সেই 9 দিনে যেন কোনো রকম কোনো গ্যাপ না যায়। চেষ্টা করবে কন্টিনিউ 9 দিনের মধ্যে শেষ করার, যেন মাঝখানে কোনো গ্যাপ না যায়, সেটা খেয়াল রাখবে। আতরের বিধিতেও অনেকে অনেক ভুল করে। আতরটা 20 দিন গন্ধ শুকতে হয়, সকালে আর রাতে, আর 21 দিনের দিন রাত্রেবেলা গন্ধ শুকে পুরো গায়ে ঢেলে দিতে হয়। তো অনেকে কি করে, আতরের বিধি করতে করতে কিন্তু মাঝখানে গ্যাপ চলে যায়, বা আতরের বিধির মধ্যে অনেকে ভুল করে বসে যে গায়েই ঢালে না। ঠিক আছে, তো এই ভুলগুলো কিন্তু করবে না। তারপর গঙ্গা জলের যে বিধিটা, ওটা কিন্তু পুরো বাড়িতে ছিটিয়ে দিতে হয়, রান্নাঘর বাথরুম সব জায়গাতে, যেহেতু বাথরুম বা রান্নাঘর বন্ধন করা যায় না, তো সেজন্য। আর হচ্ছে তোমাদের তেল কর্পূরের বিধি। তো অনেকে কি করে যে সর্ষে তেলটা প্রদীপ হিসাবে জেলে দেয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সর্ষে তেলের মধ্যে কর্পূর মিশে যেখানে যেখানে ব্যথা প্রবলেম সমস্যার জায়গাতে কিন্তু গুরুদেব লাগাতে বলেছে। তো সেটা কিন্তু প্রদীপ হিসাবে জ্বালানোর কথা নেই। প্রদীপ যেটা শিবধামের নিয়ম অনুযায়ী আমরা যে প্রদীপ জ্বালি, সেটা ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। অখণ্ড জ্যোৎ দীপদান বিধি, যেটা 40 মিনিট ঘিয়ের প্রদীপ আমাদেরকে জ্বালতে হয়। তো তোমাদেরকে মনে রাখতে হবে, ঘি দিয়ে প্রদীপ জ্বালানোটা আলাদা, আর তেল কর্পূরটা কিন্তু আলাদা। তেল কর্পূর কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য দেওয়া হয় না, শরীরের সমস্যা ব্যথা প্রবলেমটা যাতে কেটে যায় সেটার জন্যই কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, আর বেলপাতার বিধি তো তোমরা অনেকেই জানো, তো ওটা আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। আর হচ্ছে ধূপকাঠি গেল, মোমবাতি। হ্যাঁ, আরেকটা বিষয়, যেটা হচ্ছে শঙ্খগুলি হলুদকার, হলুদকার আর শঙ্খগুলিটা অনেকে কি করে বাচ্চাদেরকেও পরিয়ে দিচ্ছে, বা যারা কাজ করছে না তারাও পড়ছে। এই ভুলটা কেউ করবে না। যাদের কর্মে বাধা রয়েছে তারাই শঙ্খগুলি হলুদকার পড়বে, যাদের কর্মে বাধা নেই, মানে বাধা নেই বলতে যারা কাজ করে না, কোনো রকম জব রিলেটেড বা কোনো ব্যবসা সংক্রান্ত কোনো কিছুর সাথে যুক্ত নেই, তারা কিন্তু পড়বে না। ঠিক আছে, বাড়ির মেম্বার যে কাজ করে, কর্মে বাধা রয়েছে, কাজের চেষ্টা করছে বা কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, তারাই শঙ্খগুলিটা পড়তে পারে। ঠিক আছে, তো সেই বুঝে ছোট ছোট বাচ্চাদের শঙ্খগুলি পড়াবে না। বাচ্চাদের জন্য কবজের কথা বলা হয়েছে, এই ভুলটা অনেকেই করে। ঠিক আছে, আর এমনও দেখা গেছে যে যেটা হচ্ছে গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, অনেকে একটা ভুল করেছে। গৃহবন্ধন দেখবে কালো কার্ড দেওয়া থাকে, ওটা কিন্তু গৃহবন্ধন, আর ওই কার্ডটা মন্ত্রপুত করা থাকে। ওই কার্ড সমেত কিন্তু রুমের ভেতরে কিন্তু ঝুলিয়ে দিতে হবে। অনেকে কি করে, মানে এরকম যে ঢুকছি আমরা, ধরো এটা একটা দরজা, আমরা যে ঢুকছি দেখা যাচ্ছে ঢোকার মুখে দিয়ে দিচ্ছে না, আমার রুমের ভেতরে ঢুকে যে কোনো দিকে লাগাতে হবে। আমার একদম গেটের সামনে যে আমরা ভেতরে ঢুকবো, এই ধরো এটা দরজা, আমরা এখান থেকে যখন ঢুকছি এই জায়গাতে লাগাচ্ছি না, ভেতরে যখন ঢুকে গেলে তখনই লাগাতে হবে। কালো কার্ড দেওয়া থাকে, মন্ত্রপুত কার্ডটা কেউ খুলবে না, ওটা মন্ত্রপুত করা থাকে। আর লক্ষ্মীবন্ধন, লক্ষ্মীবন্ধনটা হচ্ছে লাল কার্ড দেওয়া থাকে, দেখবে পেছনে লক্ষ্মীর ছবি রয়েছে। ওটা বৃহস্পতিবার ক্যাশ বাক্স বা আলমারির লকারের মধ্যে রেখে প্রত্যেক দিন 3টে করে ধূপ দেখাতে হয়, লকারটা খুলেই কিন্তু 3টে করে ধূপ দেখাতে হয়। ঠিক আছে, তো সেই বুঝেই কিন্তু নিয়মটা করবে। আর অনেকে কি করে, একটা ভুল করেছে শুনেছি, যে লক্ষ্মীবন্ধন যেটা লাল কারে ওটা রুমের মধ্যে ঝুলিয়ে দিয়েছে, আর গৃহবন্ধনটাকে রেখে দিয়েছে আলমারির ভিতরে, তাও আবার প্লাস্টিক জড়ানো, যে ধাম থেকে যে প্লাস্টিকের ভেতরে যে বন্ধনগুলো দেওয়া ওই সময় রেখে দিয়েছে। এই ভুলগুলো তোমরা করো না, তাহলে কাজ হবে না। পরে বলবে না যে শিবধামের এত কিছু নেওয়ার পরে আমাদের কাজ কেন হলো না। তো নিজেদেরকে সঠিক বিধি পালন করতে হবে, যা যা গুরুদেব বলছে সেগুলো সঠিকভাবে পালন করতে হবে, তবে গিয়ে কিন্তু তোমাদের কাজ হবে। তো প্লাস্টিক থেকে খুলে কিন্তু তোমাদেরকে বন্ধনটা ঝোলাতে হবে,
আর যেটা লাল কার্ড দেওয়া রয়েছে লক্ষ্মীর ছবি যেটাতে দেওয়া রয়েছে সেটা লক্ষ্মী বন্ধন। আর যেটা দেখবে গুরুদেবের ছবির সঙ্গে দশমহাবিদ্যা আছে ব্যাক সাইডের ওই বন্ধনের, সেটা গৃহবন্ধন। আমি এত কনফিউজ করব না, কালো কার্ডটা গৃহবন্ধন, লাল কার্ডটা লক্ষ্মী বন্ধন, এই ভুলগুলো করবে না, তাহলে তোমাদের কিন্তু কাজ হবে না। কবচটা অনেকে দেখা যাচ্ছে কবচের নিয়মে কি বলা হচ্ছে যে কালো কার, রূপো বা সোনার চেন, তিনটের মধ্যে যে কোনো একটাতে ধারণ করতে হবে শিবধামের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তো অনেকে কি করছে কোমরে পরে নিচ্ছে কিংবা লাল কারে পরে নিচ্ছে, তো ওখানে স্পষ্ট বলা রয়েছে কালো কার, সোনা বা রূপোর চেন, এই তিনটের মধ্যে যে কোনো একটাতে কবচটা ধারণ করতে হবে। আর হচ্ছে লাল কারে কিন্তু কেউ পরবে না, গলায় অথবা হাতে ধারণ করতে হবে। কোমরে কিন্তু শিবধামের নিয়ম অনুযায়ী কবচ কোমরে পরার কোনো নিয়ম নেই, তাহলে কিন্তু কবচ নষ্ট হয়ে যাবে আর আগুনের ছোঁয়া যেন না লাগে, ঠিক আছে? তো কবচ গৃহবন্ধন, হ্যাঁ জমি বন্ধন, জমি বন্ধনটা একদম জমির মধ্যে পুঁতে দিতে হবে, যে বাস্তুটা রয়েছে নিজেদের বাড়ির যে বাস্তুটা রয়েছে, কিংবা অনেকের দেখা যায় যে আলাদা জমি থাকে সেটা আলাদা, কিন্তু বাস্তুর মধ্যে পুঁতে দিতে হবে একদম নিচে। অনেকে বলে যে দেয়াল থেকে পুঁতে দেবো বা সিমেন্টের একটা উঁচু জায়গা করে তাতে পুঁতে দেবো, না এই ভুলগুলো কেউ করবে না। তো তোমরা কিন্তু একদম জমির মধ্যে করবে, একদম মাটিতে। বাট যাদের সিমেন্ট রয়েছে তারা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে গজলটাকে পুরো পুঁতে সিমেন্ট করে দেবে, ঠিক আছে? আর এই যে নিয়মগুলো এগুলো 21 দিনের মধ্যে কিন্তু করবে, 21 দিন যেন ওভার না হয়। যেমন কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, জমিবন্ধন, এগুলো অবশ্যই 21 দিনের মধ্যে কিন্তু বিধিটা পালন করতে হবে। 21 দিন ওভার হয়ে গেলে যদি রেখে দিয়ে থাকো তাহলে কিন্তু বিধি পালন করলে কাজ হবে না, তখন আবার তোমাদেরকে ওই জিনিসটাকে ধামে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই নিয়মগুলো যেগুলো ভুল ছিল সেগুলো বলো। আর মোমবাতিটাও সেম প্রক্রিয়া, মোমবাতিটা যেন নিভে না যায়, ঠিক আছে? আর মাটিতে যেন না পড়ে, তেল মাখার সময় তেলটা যখন মাখবে খেয়াল রাখবে যেন মাটিতে না পড়ে, এটা চেষ্টা করবে, খেয়াল রাখবে। তো এই বিধিগুলো ছিল। আর তাছাড়া আর কোনো বিধি না। আর তোমাদের যেটা হচ্ছে বেলপাতার যে বিধি, ওটা আমি আলাদা টপিক আলাদাভাবে নিয়ে আসবো, কারণ গুরুদেবও ভিডিও করে বলে দিয়েছে, আমি আবার আলাদা করে ওটা বলবো পরে, সেটার মধ্যে গুরুদেবেরও পয়েন্টগুলো অ্যাড থাকবে, ঠিক আছে? তো এখানেই শেষ করলাম। যে কী কী নিয়ম ভুল করছো আর কি ঠিক হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টস করো। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়।